আজকের ক্লাসটা কোন বিষয়? হ্যাঁ, জানতে চাচ্ছে। আসলে আজকের বিষয়টা হলো আমরা রুহানিয়াতের কিছু আমল দিব। এটা শুধু রুহানিয়াতের না, একটা আমল দিব। এটা রুহানিয়াত না, শুধু রুহানিয়াতের জন্য না। এটা জিন, জাদু, অ্যা বন্দিশ, রজাত সবগুলো ধ্বংস করতে পারে আলহামদুলিল্লাহ। এরকম আমল আরকি। হযরত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আমি খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে বলতেছি, পুলিশ সদস্য। আমার একটা দরখাস্ত আছে আপনার কাছে। জি, ওয়াসউদ্দিন সাহেব নাকি? জি, 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 জি। আচ্ছা, আচ্ছা। জি, বলেন। জি, ওই কর্ণ হাজিরার ব্যাপারটা একটু যদি আমলটা দিতেন, কর্ণ হাজিরা কিভাবে করে? করোনা হাজরাতের আমল তা এভাবে দেওয়া যায় না। আপনি যেভাবে চাচ্ছেন এভাবে তো আমল দেওয়া যায় না। জি, আপনি জি। আপনি তো হ্যাঁ, আমার খুব পরিচিত একজন লোক। হয়তো আপনি আমাকে চিনতেছেন না। না, আমি স্মরণ করতে পারছি না। জি, সমস্যা নাই ওয়াসউদ্দিন ভাই। জি, জি। আপনি আমার খুব অনেক পরিচিত আছে। ইনশাআল্লাহ পরে ইনশাআল্লাহ আপনার সাথে আমি কথা বলব। আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। তো আজকের এই বিষয়টা হলো এরকম বুঝছেন? এক এক আমল দিয়ে মোটামুটি অনেকটা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ যদি কাজের সিস্টেম জানা থাকে বা হ্যাঁ, কাজের ধরন যদি আপনার জানা থাকে তো অবশ্যই ইনশাআল্লাহ করতে পারবেন। তো যাক মাশাআল্লাহ শুকরিয়া। তাহলে কি আমরা ক্লাস শুরু করতে পারি? জি, জি, না, জি। না রেকর্ড দেওয়া যাবে না। রেকর্ড দেওয়া যাবে না ক্লাসের। এই, আমরা ক্লাসে রেকর্ড করি না, ঠিক আছে? রেকর্ড করলে কি হয় জানেন? এখান থেকে আমাদের আমলগুলা চুরি হয়ে যায়। বিষয়গুলা চুরি হয়ে যায়। চুরি হওয়ার পরে বিভিন্ন গ্রুপে আমলগুলা দেওয়া হয়। আমরা একজন চোরকে ধরতে পারছি আলহামদুলিল্লাহ। আরো কয়েকজনকে ধরার ফিকিরে চলতেছে। ওরা গ্রুপের থেকে আমলগুলা নিয়ে নেয়। নিয়ে ওদের আমলগুলা চালিয়ে দেয় এবং তারা এই আ আপনি দেখলে তো আলহামদুলিল্লাহ ভালো। না, যেটা সত্য এটা বলতেছি। ঠিক আছে? আমল চুরি হয়ে যায় বিধায় আমরা এইগুলা দেই না। ঠিক আছে? আপনি হয়তো নিবেন না বা আপনি হয়তো আপনার ভালোর জন্য বলতেছেন। কিন্তু আরেকজন এখানে ভালো চায় না। হ্যাঁ? বা আরেকজন এখানে এই উন উনি ফেমাস হতে চায়। এজন্য ফেমাস হতে চায় যে অপরের আমল নিজের নামে চালিয়ে দেওয়াটা এটা আসলে দূষণীয় বিষয়। হ্যাঁ? এজন্য কাউকে ছোট করার কোনো ইচ্ছা না। এজন্য আমরা ভিডিওগুলো আমরা দেই না। হ্যাঁ? গ্রুপে দেই না। দিলে অটোমেটিকলি অন্য জায়গায় চলে যায়। এজন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত আপনাদের কাছে। কেউ কষ্ট নিবেন না। হ্যাঁ? হয়তো আমি সত্য কথাগুলো বলে ফেলি আরকি। অন্য জনের মতো মানে ৬, ৯, ১২ বা হাস, ফাস ১৩ এভাবে আমরা বলতে পারি না। যেভাবেই হোক বলতে পারি না। কিন্তু আমি যতটুকু আমার ধারণা জি, বিষয়টা আসলে সবাই একরকম না এটা আমিও বলতেছি। কিন্তু একজনের জন্য ১০ জন নষ্ট হয়। ঠিক আছে? এজন্য এই কথাগুলা বলা আরকি। এজন্য একজনের জন্যই মনে করেন ১০ এর অ্যা কাছ থেকে আমরা মুক্ত থাকার জন্য অর্থাৎ হেফাজতে থাকার জন্য আমরা কারো কাছে গিয়ে কামলা দিতে চাইবো না। কারণ এজন্য চাইবো না কারণ আমাদের অনেক সময় দরকার। কিছু বুঝছেন? আমাদের যে সময়গুলো এগুলো আমরা মেইনটেইন করতে পারি না। হয়তো ২-১ দিন রেস্টে থাকবো এরপরে মনে হয় আবার ব্যস্ত হয়ে যাইবো। এজন্য মনে করেন আমরা এত সময় আমাদের নাই। এত ঘাটাঘাটি করা Facebook, আ YouTube বা অফলাইন, অনলাইন এগুলা ঘাটাঘাটি করা আমাদের পক্ষে সম্ভব হয় না। বুঝছেন? আচ্ছা যাই হোক যেটা হ্যাঁ, বলার দরকার ছিল। না আজকে কোনো আমল দেওয়া হয় নাই। ঠিক আছে? আমল দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আমলের এজাজত এভাবে থাকবে। আ আপনার
হাসান না হুসেন, আপনি একটু কথা বলেন তো দেখি ভাই, আপনার অনেক প্রশ্ন মনে হয়। আপনার সাথে কথা শেষ করে ইনশাল্লাহ পরে ঢুকবো ইনশাল্লাহ, বলেন। হ্যাঁ হাসান সাহেব, আপনি তো মেসেজ করতেছেন, আপনি একটু কথা বলেন। আমাকে মুস্তাজি, আমার নাম হচ্ছে লিমন হাসান আর কি, যার জন্য আমি বুঝতে পারতেছি না, হাসান বলে ডাকতেছেন তো। ও আচ্ছা আচ্ছা, আপনার এখানে যেটা লেখা আমি এটাই বলতেছি। আপনার চেহারাটা সামনে আনেন ইনশাল্লাহ। সেই মনে করেন যে মানে ক্লাসগুলা দেখা যাচ্ছে তো অনেক একরকম, তো যার জন্য কিছু কিছু খারাপ মানুষের জন্য ভালো মানুষগুলা মানে ওয়েলফেয়ারটা বা সুবিধা ভোগ করতে পারে না আর কি। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় প্রবলেম। যেমন আমি এখন খাতা কলম নিয়ে বসি নাই, দেখা যাচ্ছে ক্লাসটা রেকর্ডিং করতে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে আমার জন্য ভালো হয়। এই জন্যই বলতেছিলাম আর কি। এই জন্যই তো বললাম যে আপনার জন্য সুবিধা কিন্তু আরেকজনের জন্য অসুবিধা। হ্যাঁ, এই জন্য আমরা রেকর্ডটা করি না, করলেও এটা আমাদের ফেসবুকে দিয়ে দিই। আমাদের যে ইয়ে আছে, পার্সোনালি ফেসবুক আছে বা ইউটিউব আছে, ওইটার মধ্যে আমরা দিয়ে দিই, কিন্তু গ্রুপে আমরা দিই না। এজন্য আমার গ্রুপে মেম্বার কমে বাড়ে, বুঝছেন, তো এক সমস্যা নেই। তো যাই হোক ইনশাল্লাহ আমরা আমার আমার যেটা বলতেছিলাম যে আমরা, আমার বিশেষ করে আমার আমলে এজাজত এভাবে দেওয়া থাকে, আবার এভাবেই দেবো ইনশাল্লাহ। যদি কারো এজাজত মানে আমল নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমাকে পার্সোনালি নক দিবেন। হ্যাঁ, আমি ওনাকে দেখবো, দেখার পরে যদি মনে করি যে ওনার আমলে মানে আমার আমলটা ওনার জন্য মুনাসেব হবে, তাহলে আমি ইনশাল্লাহ আমল দিব ওনাকে। আর যদি মনে করি যে না, ওনাকে দেওয়াটা মনে হয় প্রয়োজন না, তাহলে আমি দিব না আর কি। তাই জন্য পার্সোনালি নক দিবেন, কিন্তু আমল আমি এখানে বলে দিব, শুধু এই আমলটা এভাবে বলে দিব। হ্যাঁ, এতটুকুই থাকবে, কিন্তু এজাজত থাকবে ওই রকম। আর এজাজত নেওয়ার পরে যদি কোনো ব্যক্তি আমি ছাড়া বা কোনো ছাত্র ভাইয়ের সাথে বা কোনো বন্ধুর সাথে এটা এইভাবে নিছি ওনার কাছ থেকে, ইনশাল্লাহ ওনার কাছ থেকে এজাজত থাকবে না, অটোমেটিকলি চলে আসবে। আর এই আমলের দ্বারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটার জবাব দেহিকিতা আমি করতে পারবো না। আর যদিও আহ আমলের ব্যাপারে উস্তাদদের একটা ইয়ে নেক নজর থাকে, এই নেক নজর আমার থাকবে না ইনশাল্লাহ। তো যাই হোক, গতকালকে আমরা বলতেছিলাম যে এমন দুইটা কালিমা আছে, যে দুইটা কালিমা হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন দুইটা কালিমা আছে, হ্যাঁ, যদি এটা ইহুদিদের কাছে থাকতো তাহলে ওরা, হ্যাঁ, মুসলমানদেরকে গাধা বানায় রাখতো। এভাবে হাদিসের ভিতরে বর্ণনা দেওয়া আছে। হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা, দুইটা কালিমা উম্মতের মাঝে রাইখা গেছেন, যেন উম্মত ফায়দা পায়। ফায়দা পায়, যেমন ফায়দা নিতে পারে। আসলে হাদিস, কোরআন হাদিসের আমলগুলা উম্মতের জন্য অনেক ফায়দা। আখিরাতেও ফায়দা, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। ইহকাল পরকাল উভয়টাই ফায়দা, যদি কোনো ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে পারে।